ওয়া মিনান নাস ফাওয়াইকাহু দাখালাল জান্নাহ। আমার উম্মত হল তোমার লাইফ এমন ভাবে তুমি বানাও, তোমার জীবনটা এমন ভাবে বানাও, তোমার চরিত্র এমন ভাবে তুমি বানাও, তোমার ব্যবহারগুলার জমিন এমন ভাবে বানাও পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব জাতি যেন তোমার ব্যবহার অত্যাচার তাকিয়া, তোমার হাতের অত্যাচার তাকিয়া, পায়ের অত্যাচার তাকি যেন নিরাপদ থাকে। ওলা জীবন খান্তা জমিন বানাও যে চরিত্রের কারণে পৃথিবীর কোনো মানুষের যেন কষ্ট না পায়। সুবহানাল্লাহ। কবি বলেন এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। হারে বরজুরের মুসলমান, জীবন তো কোনো স্থায়ী রে ভাই। দুনিয়ার কত মানুষের কষ্ট দ্বারায়, কত মানুষের হক মারিয়া খানায়, কত মানুষের গালাগালি জমিনের মধ্যে তুমি হড্ডায়। এই জমিন তাকে যাওয়ার লগে লগে তোমার যত মায়ার মানুষ থাকুক, যত বন্ধুত্বর মানুষ থাকুক না কেন, তোমার ইন্তেকাল করার লগে লগে যদি তোমার বিরুদ্ধে যদি সমালোচনা খান্তা করিলায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মারা যাওয়ার বাদে তোমার কর্মগুলা দেখিয়া ফেসবুকের মধ্যে কিতা হসলায়, ইউটিউবের মধ্যে কিতা হসলায়, কোন লাইফ কোন জিন্দগি তুমি কোন অপকর্মার গুনাহ খান্তা হসলায়, ওটা স্মরণ করিয়া যদি মানুষে তোমার বিরুদ্ধে কমেন্টস করিলায় রে ভাই, গোটা দুনিয়ার মেসা বকল তোমার কবরের দারণিয়া যদি দোয়া করাও, আল্লাহ আলী মখলোর দোয়ারে কবুল করতেও পারে না করতেও পারে, মগর তোমার মতো মানুষের কবরটা জাহান্নাম বানাইব। নাউযুবিল্লাহ। আর যদি তোমার লাইফরে ওলা বানাও, তোমার জিন্দেগি খানটারে যদি জমিন ওলা বানাও, মারা যাওয়ার বাদে মানুষে আফসোস হরিয়া হইতো, আল্লাহ এই মানুষটা বড় বালা আসলো, এই বেটিটা জমিনও বড় বালা আসলো, এই ছেলেটাও জমিনও বড় বালা আসলো। ওলা যদি কয়েকজন মানুষে তোমার পক্ষে কমেন্টস করিলায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও কমেন্টসর গুলা বাইসাইয়া আল্লাহ তোমারে মাফ করিয়া দিয়া তোমার কবরটা জান্নাত বানাইব। সুবহানাল্লাহ। আরে ভাই ও বয়সও দেখলাম বাংলাদেশের মুফাসসিরে কুরআন আল্লামা দিলওয়ার হোসেন সাইদির মতো মানুষ মারা গেনা 13 বছর জেলবন্দি থাকার পরেও, বেঈমান অকলর নির্যাতনের শিকার হওয়ার পরেও, জালিম অকলর নির্যাতনের শিকার হওয়ার পরেও, 13 বছর বাদে মারা যাওয়ার পরেও দুনিয়ার লাখ কোটি মানুষ খান দিল, হাজারো মানুষের জমিন খান দিল, কিন্তু ও সরকার চলাকালীন একজন মন্ত্রী মহোদয় বাংলাদেশের সংসদ থাকা অবস্থায় মারা গেলা। মানুষের কমেন্টসের মধ্যে লিখিয়া দিল আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহ ফোরার বিপরীতে মানুষে ফোরা শুরু হলো আলহামদুলিল্লাহ। ও বরজুরের মুসলমান, ইলা জমিনের চরিত্র খান্তা বানাইয়া যাই না রে ভাই। মারা যাওয়ার বাদে মানুষে তোমার ভিডিওগুলা, মানুষে তোমার কর্মগুলা চকুর সামনে তুলিয়া হইতো, আল্লাহ এক না ফরমান জমিন থেকে হরাইছ, আমার গাঁও খান্তা শান্তি হইছে, এক হবিস আমার গাঁও থেকে হরাইছ, সমাজ খান্তা শান্তি হইব রে ভাই। আল্লাহর কসম খাইয়া খুঁয়ার গোটা উলামা অকল নিয়াও যদি দোয়া করাও, ই মেসা বকলর দোয়ারে আল্লাহ কবুল করতেও পারে না করতেও পারে, মগর এই কমেন্টসর কারণে তোমার আমার মতো মানুষের খবর দে আল্লাহ জাহান্নাম বানাইব। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত হল লা তাহাসাদু, আমার উম্মত হল জমিন তোমরা হিংসা করিও না। এক উম্মতে আরেক উম্মতে জমিন খানো হিংসা করিও না, এক মুসলমানে আরেক মুসলমানকে হিংসা করিও না। এক মুসলমান যদি ধনী হয়, এক মুসলমান যদি ভালো হয়, এক মুসলমান যদি নামি দামি হয়, এর বিরুদ্ধে তোমরা হিংসা করিও না। আমি নবী কইয়া দিয়ার হিংসাওয়ালা একটা মারাত্মক গুনাহ। সাহাবায়ে কেরাম আরে দুনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, হিংসার মতো গুনাহ যদি মানুষে করিলা, কোনো উম্মতে যদি কোনো উম্মতের জমিন হিংসা করিলা, উম্মতর জমিনও কতখান ফায়দা হইব। বিশ্ব নবী বলেন কোনো ফায়দা নাই, তুমি যারে জমিন খানো হিংসা করবাই। দুনিয়ার জমিন চুলার মধ্যে মানুষে যখন লাকড়ি ঢুকায়, মানুষে যখন আগুনের মধ্যে লাকড়ি ঢুকায়, আগুনে যেমন লাকড়ি গুলারে জমিনও জ্বালাইয়া চালি করিলায়, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কইয়ার হিংসা করার কারণে তোমার জীবনের যত নেক আমল আছে, তোমার জীবনের যত সাদাকাত আছে, তোমার জীবনের যত আমালে সালেহ গুলা আছে, এইগুলারে ওলা জ্বালাইয়া হিংসার কারণে আল্লাহ বরবাদ করব। নাউযুবিল্লাহ।
দুই নম্বরে বিশ্ব নবী বলেন ওয়ালা তাবাগাদু, ও আমার উম্মত হল তোমরা একজনে আরেকজনের বিরুদ্ধে গিল্লা করিও না, গিবত জমিন খানো তোমরা করিও না। কারণ গিল্লা গিবত ইয়াতে হলো এমন একটা মারাত্মক গুনাহ, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। বিশ্ব নবী বলেন গিল্লা হইয়া তাহলে এমন একটা গুনাহ রে ভাই, মানুষের জিনার চাইতে মারাত্মক গুনাহ। নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম বলে আরো গুনিয়া রাসূলুল্লাহ, জিনার চাইতে মারাত্মক গুনাহ গীবত কেমনে হইল? বিশ্ব নবী বলেন এই সমাজের মধ্যে যখন তুমি গীবত করবা, গিল্লা করবা, তুমি যে এত বড় অপরাধ করছো, অপকর্ম করছো, এইগুলা তুমি কোনোদিন মনস্থ করতে পারতাই নাই। মগর গিল্লা গাওয়ার বাদে তোমার অতটুকু ক্ষতি জমিন খান হইব, কিয়ামতের ময়দানত যাবার লগে লগে আল্লাহ নেকি আর গুনাহের আদান প্রদান করবা। একদল নেককার মানুষরে আল্লাহ জাহান্নামের মধ্যে দিবা, একদল গুনাহগার মানুষরে নেককার মানুষরে নেকি দিয়া আল্লাহ কিয়ামতের দিন জান্নাত দিব। সুবহানাল্লাহ। ও বিশ্ব নবী বলেন ওয়ালা তাবাগাদু, আমার উম্মত হল তোমরা গীবত করিও না, আমার উম্মত হল তোমরা গিল্লা করিও না, একজনে আরেকজনের পিছনে সমালোচনা করিও না। গিল্লা গিবতে মানুষের জমিন পতন ফসায়, গিল্লা গিবতে মানুষের জমিনের মধ্যে ছোট বানায়। এই সমস্ত অপকর্ম করিয়া কোনো মানুষ কিয়ামতের দিন জান্নাত যাইতে পারতো না। সুবহানাল্লাহ। এই গিল্লা না, আমরা সমাজও হিংসা বেশ না নি ভাই, হ্যাঁ পুরা ক্যান্সার লাগান হিংসা। ও হে ধনী হয়ে গেছে, ই বেটার গুম হারাম, হিকে গাড়ি লই লিছে, ইগুর গুম হারাম, হিকে বাড়ি বানাই দিছে, ইগুর গুম হারা কেন ভাই? হে বেটা ধনী হয়েছে, তুমি খাও দিয়া চুলকে লাভ আছে নি? হ্যাঁ, চুলকানিয়ে ধরছে, ট্যাবলেট খাও, ট্যাবলেট খাইয়া খাও, চুলকানি কমাও, জায়গা খাও দিয়া গা বানাই লাভ আছে? এর লাগি হিংসা, সমাজও হিংসা না, হিংসা বর্জন করেন। মানুষের বালাই দেখলে আলহামদুলিল্লাহ হুকুয়া, মানুষের উন্নত দেখলে আলহামদুলিল্লাহ হুকুয়া, আর হুকুয়া আল্লাহ তাল্লাহ না মারে। আমরা তো হিংসার ঠেলা সব করি। দুই নম্বর গীবত। আইভাল গিল্লা ছাড়া কোনো মানুষ আছে? দুনিয়ার সবচাইতে বড় অ্যাসেম্বলি হইল চা স্টল। এই রেস্টুরেন্ট আর চা স্টল বইলে, রেস্টুরেন্ট আর চা স্টল বইলে 1 সেকেন্ড মানুষ নেতা হয়, 1 সেকেন্ডে মানুষ খেতা হয়। হাসারানি ভাই, এর চাইতে বড় অ্যাসেম্বলি দুনিয়া তার কোনো হারো নাই। রিগানো বইয়া হেনর বদনাম, এনর তারিফ দে, তিনগু বইয়া, তিনকে বইয়া দেখুর বদনাম করলে ওনটা কি উঠিয়া গেলে হয়তো ইউকে তার বদনাম করো। বলা নানি ভাই, হ্যাঁ দুনিয়া আমার এর লাগে নবী যে ফরমান ওলা তাবা গাজু, গিবত না, গিবত না, গিল্লা না। আর দেন গিবত খরণ এনর ক্ষতি, যার খরণ তার ফায়দা। এ লাগে বাংলাদেশের ইসলামী আন্দোলন বাংলাদেশের নাইবে আমির হজরতুল আল্লাহ হজরত মৌলানা মুফতি ফয়জুল করিম সাহেব দামাত বরকাতুল্লাহ আলিয়ায় এক আলোচনাত নসিহত হয়েছিল। আমি বোয়াত আসলাম, বলে আরে ভাই আপনারা যখন আমাদের সমালোচনা করেন তখন আমরা খুশি হই, আমাদের ফায়দা হয়। তো জিজ্ঞাসা করা হলো কেন? যে আপনারা যে আমাদের সমালোচনা করেন, বদনাম করেন, আমাদেরকে আপনারা জান্নাতে এগিয়ে দেন। অর্থাৎ আমাদের যে জীবনে যে কমিগুলো আসলো, গুনাহগুলো আসলো, এগুলো আপনারা নিয়ে নেন, বিনা মেহনতে নিয়ে নেন। আর আপনাদের যে নেক আমলগুলো আসলো ওইগুলো দিয়ে আমাদেরকে জান্নাতে পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ। এর লাগি কেউ যদি গিল্লা করে, গিবত করে, ফাললে ফকেটটাই টাকা 50 কো দিয়া হয়ে বাইরে আমার বদনাম বরজুরাত করছো, তখন গিয়া বুয়ালিভার কর, আমার বদনাম বুয়ালিভার করছো, তখন তুই হাইলাহাতি টাউন গিয়া কর বলে খেনে ওই আমার গুণা গুণ তুই নেড়ে রে বা আমার বরং বাঁচাইয়া দেড়েছে। এর লাগে গিল্লা না, বিশ্বনবী বলেন গিবত না। আমার মা বই নহল তো বইলে এক জায়গা, ও বেটা ও বেটির জামাই, ও বেটির বউ, ও সারার বদনাম এক জায়গা পথ, 2 বেটি এখান হইল আর দিছে আল্লাহ। মোটামুটি বরদুরের যা বদনাম আসবে সারা 2 এক জায়গা হইয়া পথ চলে। 3 নম্বরে বিশ্ব নবী বলেন ওয়ালা তাদাবারু, আমার উম্মত হল জমিন তোমরা ফিতনা করিও না, ঝগড়া করিও না। কারণ ঝগড়ার থাকি মানুষের দিলের মধ্যে মহব্বত ফয়দা হয় না, ঝগড়ার থাকি মানুষের দূরত্ব ফয়দা হয়ে যায়। এর লাগে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমরা হইয়া দিয়ার, এক মুমিনে আর এক মুমিনের লগে ঝগড়া করিও না, এক মুমিনে আর এক মুমিনের লগে ফিতনা করিও না, এক মুমিনে আর এক মুমিনের লগে তোমরা ঝগড়া করিও না। এই সমস্ত ফিতনা ফাসাদ তোমরা করিও না। কারণ দুইটা মুমিনের মধ্যে দূরত্ব ফয়দা হয়ে যাব গিয়া, আর দুইটার মধ্যে যখন দূরত্ব ফয়দা লইব
ই জায়গার মধ্যে যখন তোমরা মারামারি করিয়া একজন হসপিটাল একজন থানার দাঁড়ি যাইবাই, কারণ ও সময় খানো শয়তানে ফায়দা লুটিয়া দুনিয়ার সবচাইতে বড় পুরস্কারের মালিক হয়। নাউযুবিল্লাহ। লাগি ঝগড়া না, ই সমাজও ঝগড়া না, বিনা ঝগড়া চলো কয়েকজনে বকিলে আপনি সাইলেন্ট থাকুক। কুয়া বাড়ি তোলা আমার বাবি যদি গরম হইতে বাইসাপ ঠান্ডা থাকবা, বাইসাপ ঠান্ডা গরম হইলে বাবি ঠান্ডা থাকবা, তখন দুইজনের মাঝখানে দূরত্ব হইতো না, মহব্বত হইব, বরং দরবার কমে যাবে। দুইজনে যখন ঠ্যাং বাড়াবাড়ি করেন তখন দরবারটা লম্বা হয় না। বাপর বাড়ি পর্যন্ত খবর দেয় গিয়া বাইসা পেয়ে যাও, থান ফুরি নেন গিয়া, হ্যাঁ দামানটি শিখাইয়া সারিথা শিখানি কিতাবরে দিল, কৌটো গিয়ে দেখা হইব। কৌটো দেখাইয়া কোন আমরাও করতে আসা চাইতে, তোমার যে বালি তারও সে বালি, তুমি 1500 দিবা, হে 1000 দিব, হান নামবে আর তো কিছু। নবী যে ফরমাইন না, ঝগড়া না। আমরা সমাজে ঝগড়া বেশ না কম ভাই, আতই না খেলে ও বের দিতে হাই রে হাই, তা কোনো কোনো বের ভাই ভাই হিগোয়ার ভাই তাই দিব, বের দেওয়া লাগে। বাসর বেড়েও না লাগে, খাটা তারতি বের দিতাম, ইসা আমার যাইতে পারত। হ্যাঁ হাই আফসুস মুসল। ফিফরার ডুল চিনেন, পিপিলিকার ডুল চিনেন? পিপিলিকা ফ্লাড আইলে আসলে ডুল বান্ধ হইল, ফ্লাড আয়নি তার আয় না তো বাঁচিস রে বা, তুমি তাই তো বাঁচিস। হ্যাঁ ফ্লাড আইলে দেখবা পিপিলিকা ডুল বান্ধে, এখানে তার জাতিরে তার কমরে বাঁচাইতো করি, সব ফিফড়া যায় ডুল বান্ধ, আর ডুল তাকি দেখু ফাটিয়া দেয় গুকিয়া মরে। আমরার মাঝে ই অত দ্বন্দ্ব, এখানে একজন আমার বাড়ি বাই গেলে কি তুই, আমি এক হাত রাস্তা দিলে কি তুইল, বরং সৎকা যারিয়া বাবার বাবা আমার বাবাইতে সম্পত্তি বা যাইতো কি তার লাগে, তার এত বড় স্পর্ধা হলো কেমন, বাহ কিয়া বাত হয়। ঠিক আছে, কিন্তু আমিও তো হইয়া চাষা জমিন তো জায়গার থাকবা, চাষা তো জমিনের তলে থাকবা, হয়তো 1 বছর ডিফারেন্স, 1 মাসের ডিফারেন্স, একদিন কোর পার্থক্য, তুমি তো জমিনের তলে থাকবা, জমিন তো তার আতই না খানি লাগা কিতা করবা। মানুষের রাস্তাঘাট দিবা সৎকায় যার, সৎকায় যার এই হিসাবে রাস্তা দিবা, কিন্তু আমরা রাস্তা দেই না তো। ও তো রাখ বলি বহুত জায়গা তো আজ হলাম, কত জায়গাত গাড়ি থুই আঠিয়ে দেওয়া লাগে, এই যে বের বাবা রাস্তার এখানে ও এখানে ইটও লাগাই যাবে। আয় আমি তো মনে মনে হইয়ারা যদি তোরা সুযোগ পাই তোতে ব্লক খুলিয়া আর 2 হাত লইলেও নেবে রাস্তা ভাই, জমিন বড় করা লাগে। এই হলো আমাদের নেচ্ছা। আপনি জানেন না হিন্দু এলাকা যেটা আছে, প্রায় হিন্দু এলাকা আছে, আপনি দেখবেন এরা বাড়ি করবান কি রাস্তার জায়গাতে, কারণ এদিকে রাস্তা হইলে জায়গা ডেভেলপড হইল, জায়গার দাম বাড়িল, বালা বালা জায়গার থেকে মানুষের রিস্তালা করলো, কুটুমালা করলো। আমরা হই না হইতো না, রাস্তা লাগে না গোর জায়গার তাহ কেন লাগে। আমরা একগুলো মুসলমান বাড়ি চাইলে খালি খুঁটি মার হই, স্যান্ডেল বগলো আর লঙ্গি কুমড়ো ওলা নি ভাই। অথচ নবী যে ফরমান ওলা লা ওলা থাতা বারু, ঝগড়া করিবে না, সমাজে ঝগড়া করি। এর লাগি তো শাসি আর শাসায় ঝগড়া লাগে করো, লাগলে একজন সাইলেন্ট, একজন মুগ্ধিমা থকুয়া, একজনে মাতিরা একজন বন্ধু তা হুকুয়া, সমাজও ফিতনা কমায়। মসজিদ হোক, মাদ্রাসা হোক, যে কোনো ক্ষেত্রেও একজনে দরবার করছে, একজন বন্ধু যে, তখন ফিতনাটা বন্ধ হয়, থামে, বড় হয় না। তা আপনি যখন রিপিট করেন তখন ফিতনাটা বাড়ি যায়। অকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোরা এক মুমিন আর এক মুমিনের ভাই, এক ইমানদার আর এক ইমানদারের ভাই, এক ইমানদার আর এক ইমানদারের বই। দেখি আপনারা ঝগড়া বন্ধ করেন, সমাজ ঐক্য দরকার। আজকে যে আমরা উপরে যে পরিস্থিতি আইছে, আজকে আমরা তুড়াও, আমরা বিভিন্ন সম্প্রদায় বানানিও, আমরা মুসলমানের মাঝে কয়েক ফিরকা বানানিও, হেন ফিশারম্যান হিন হতা হইয়া আমরা রে আজকে আলোক করাও। অথচ আল্লাহ তাআলা বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, হে ইমানদার বান্দা হল তোমরা আল্লাহর রশিরে মজবুতি সহকারে ধরো, আল্লাহর রশিরে মজবুতি সহকারে ধরো, জমা হইয়া প্রত্যেক উম্মতে মুহাম্মদী আমি আল্লাহর রশিরে মজবুত সহকারে ধরো, ওয়ালা তাফাররাকু, জুদা হইও না, পৃথক হইও না, মানে দল দল হইও না। অর্থাৎ একটা ফিফরায় ভাই আমি আমার জাতিরে বাঁচাইতে হইলে ডুল বান্ধালাম, ঐক্য গড়িয়া তুলালাম, তখন আমার জাতি বাঁচি। কিন্তু আমরা মানুষই বুঝলাম, এর লাগি ন আহলে সুন্নত, ন জমিয়ত, ন
নতুয়াতুর তামির ইটা চাইতাম না। ইটা দারদারি সংগঠন আলাদা আছে, আমরা যে যে সংগঠন মানি আলহামদুলিল্লাহ, যে ফির মানি আলহামদুলিল্লাহ। মগর দিনের ক্ষেত্রে মাসাজিদ মাদারিস উম্মতে মুহাম্মদের যদি কোনো মাসলা হয়, এই ক্ষেত্রে আমরা সব কিছু বলি আমরা ঐক্য করিয়া তুলতাম ইনশাআল্লাহ। কম ইনশাআল্লাহ। ও সামনে আর আমরা আন্দোলন তোলা রাখবো। আমরা রব সম্পত্তির লাগিয়া বিরোধী দলে লড়াই করিয়া পারছে না, সরকারে দিছে কি তার পক্ষে লড়াই রায়। এর লাগে আমার মাসাজিদ মাদারিস, আমার ভারতবর্ষের রব সম্পত্তিগুলা বাঁচাইতে গিয়া উলামায়ে কেরাম হলে যখন ডাক দিবা, আমরা সারা সব কিছু বলিয়া গিয়া ঐক্য হইয়া আমরা এই আন্দোলনে জাপিয়া পড়তাম ইনশাআল্লাহ। কম ইনশাআল্লাহ।